বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো কীভাবে লিপ বাম তৈরি করতে হয়। মূলত আমাদের অনেকে দেখবেন যে বাজার থেকে আমাদের বিশেষ করে আমাদের মা খালা বা মেয়েরা এগুলি বেশি ব্যবহার করে, পুরুষরা এখন অনেক ব্যবহার করে লিপ বাম। এই লিপ বাম তৈরি করতে কী কী লাগে, কোন প্রোডাক্টগুলো লাগে সেগুলোকে দেখাবো এবং লিপ বামটা তৈরি করে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আমি মূলত চাচ্ছি যে আপনারা যেন লো কস্টে মূলত লিপ বাম তৈরি করতে পারেন। যারা এই লিপ বামগুলো কিনে থাকেন সম্পূর্ণ কিন্তু দেশের বাহিরে তৈরি হয়। বাংলাদেশে এই ফর্মুলাগুলো কেউ আসলে বলে না এবং হ্যাক করে না, কারণ তাদের বিজনেসে বাটা পড়তে পারে। আর আপনি যদি এগুলি তৈরি করে নিজে ব্যবহার করতে পারেন, পাশাপাশি বিজনেস করতে পারেন, তাহলে কিন্তু আপনার যেভাবে লাভ হবে পাশাপাশি আপনার বিজনেসে অনেক আগাতে পারবেন। দেখুন কোন কোন প্রোডাক্টগুলো লাগে। আমি শুরুতে আপনি সুন্দর করে লাগবে একটি পাত্র, মূলত যেই পাত্রটাতে আপনি এটাকে মূলত মিক্স করবেন। 2 নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে বি ওয়াক্স। এটা হচ্ছে বি ওয়াক্স, আপনি যদি না দেখে থাকেন দেখে হচ্ছে বি ওয়াক্স। 3 নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে কোকোনাট অয়েল। আপনি পিওর ভার্জিন কোকোনাট অয়েল নেবেন। 4 নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে অ্যালমন্ড এসেন্টিয়াল অয়েল। এটি কিন্তু এসেন্টিয়াল অয়েল অ্যালমন্ড। 5 নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে ইমিফ্রেন ওয়াক্স বা ই ওয়াক্স। সর্বশেষ লাগবে আপনার হচ্ছে কালার। আপনি মাইকা কালার ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে যে ফুড কালার, সেই ফুড কালারগুলো ইউজ করেন, বা কসমেটিক্স কালার আছে, চাইলে কালারগুলো কিন্তু পাবেন। তাই ভিউয়ার্স, আর একটি পাত্র রেখেছি, কারণ এই পাত্রটাতেই আমি মূলত এটাকে মিক্স করব। কারণ এই পাত্রটা ছাড়া আপনি সরাসরি কোনো তাপমাত্রাই করতে পারবেন না। আমি এই তাপমাত্রা এটা থেকে দিয়েই মূলত তৈরি করে দেখাবো। তাই শুরুতে আমি পাত্রটা সরিয়ে নিচ্ছি এবং এক এক করে আমার প্রোডাক্টগুলো আমি মিক্স করে দেখাবো। মূলত এই পাত্রটা এটাই আমি মূলত এখন এক এক করে সব প্রোডাক্টগুলো একটি পাত্রে ঢেলে নেব। আমি যেটা দেখাচ্ছি আপনারাও এই ধরনের একটি পাত্রে ঢেলে নেবেন, যাতে আপনার প্রোডাক্টটা ভালোভাবে মিক্স করতে পারেন। মূলত এই প্রোডাক্টগুলোর পরিমাণটা বেশি হয় না, যার কারণে আপনার জারগুলো ছোটো ছোটো হয় বেস্ট। প্রথমে আমি বি ওয়াক্স নেব 20 ml। আমি প্রথমে আমার এই পাত্রটি জিরো করে নিচ্ছি। জিরো করে আমি 20 গ্রাম নেব বি ওয়াক্স। হচ্ছে বি ওয়াক্স, সেটা আপনি না দেখে থাকেন, আমি একটু কাছে নিয়ে দেখাই। আপনারা অবশ্যই নিজেই শিখতে পারবেন, দেখে শুনে নিজে শিখে নিলে দেখা গেছে আপনার কোনো সমস্যা হবে না। যদি আপনি শিখতে না পারেন তাহলে কিন্তু এই দেখাটাই বিফলে যাবে। কারণ এই প্রোডাক্টগুলো মেকিংটা আমাদের দেশে এখনও ওইভাবে চালু হয়নি যে আপনাকে শিখাবে। অনেক এই কোম্পানিগুলো মূলত এটা তৈরি করে বা আমাদের দেশে দেয়, সে ধরনের কোম্পানিগুলো এইগুলো এখন প্রকাশ করে না। 20 ml, একদম এক্স্যাক্টলি 20 ml। এরপরে আমি একটু পাশে রেখে দিচ্ছি, আবার জিরো করে নিচ্ছি। এরপরে যে প্রোডাক্টটা দেব সেটি হচ্ছে ইমিপ্রানোক্স বা ইওয়াক্স। ইওয়াক্সটা হলো 20 ml। আপনারা এই প্রোডাক্টগুলো নোট করে নেবেন। নোট করলে সুবিধা হবে কি, যে আপনি আমি দেখাই। এই হচ্ছে ইওয়াক্স আমি দেবো 20 ml বা 20 গ্রাম। দেবো আমি। আপনারা যারা তৈরি করেন বা এ নিয়ে যারা কাজ করেন তাদেরকে বলবো যে সবটার জন্য পিওর প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রোডাক্টের গুণগত মানটা ভালো হবে। বেশ
একটু বেশি আছে, আমি 5 গ্রাম উঠিয়ে নিচ্ছি। 20 গ্রাম, বাস একদম কারেক্ট 20 গ্রাম। আমার মূল বেস বা মূল প্রোডাক্টগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমি একটু জিরে করে নিচ্ছি। এরপরে যে প্রোডাক্টটা আমি দেবো সেটি হচ্ছে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল লাগবে 20 গ্রাম। এটা আমি একটু দেখে শুনে দেবো। কোকোনাট অয়েল 20 গ্রাম, খেয়াল দেখেন আমি দিচ্ছি 20 গ্রাম, 12 গ্রাম। আপনার মেজারমেন্ট ঠিক থাকলে কিন্তু 20 গ্রাম কিন্তু হয়ে গেছে। আপনি মেজারমেন্ট বুঝলে আপনার প্রোডাক্টের গুণগত মান ঠিক থাকবে। মেজারমেন্ট যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের মানটা ঠিক থাকবে না। ব্যাস, আমার কিন্তু প্রাথমিক অবস্থায় প্রোডাক্ট দেওয়া শেষ। এরপরে আমি সর্বশেষ আমার আলমন্ড অয়েল দেবো এবং এই কালারটা ইউজ করবো। ভিউয়ার্স, আমি মূলত যেহেতু গরম করবো আমি দিয়ে রাখি, আলমন্ড অয়েলটা আমি দেবো 20 গ্রাম। 20 গ্রাম দেবো। এটা মূলত একটি এসেন্সিয়াল অয়েল, যারা ব্যবহার করছেন তারা জানেন। এসেন্সিয়াল অয়েলগুলো মূলত আমাদের দেশে এখনও তৈরি হয়নি, এগুলো বাহির থেকে আমদানি করে আনতে হয়। আমরা আসলে সব কিছু আমদানি নির্ভর প্রোডাক্ট ব্যবহার করি। তারপরও বলবো যে আপনি এটা আমি 20 গ্রাম দেবো, জিরে করে নিচ্ছি। ব্যাস 20 গ্রাম হয়ে গেছে, একদম কারেক্ট 20 গ্রাম। আমি মূলত আমার প্রোডাক্ট এটা হালকা, আপনারা আপনাদের পরিমাণ মতো আসলে কালার ব্যবহার করবেন। আমি হালকা পরে কালারটা ব্যবহার করব। আমি এখন আপনাদেরকে দেখাবো মূলত মিক্স করে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এটাকে ভালো করে মিক্স করে একাত্র করে নিতে হবে। আমার প্রোডাক্টটা আমি যদি দেখাই, আমার প্রোডাক্টের এখন বর্তমান অবস্থায় আমার সাথে থাকুন। এখন মূলত আমি যেটা দেখাবো যে আপনাকে মূলত ফুলটা তৈরি করে দেখাবো। আমি শুরুতেই এই একটি ইন্ডাকশন কুকার নিয়েছি। মূলত আপনাদের যদি ইন্ডাকশন কুকার না থাকে তাহলে আমি বলবো যে আপনার বাসায় গ্যাস স্টোভ বা অন্যান্য চুলা থাকে, সেটা আপনি কাজ করতে পারবেন। ইন্ডাকশন কুকারে আপনারা এই ধরনের একটি পাত্র নেবেন, পাত্রটা রেখে দেবেন, এটাকে একটু বয়েল করতে হবে। আমি চালু করে দিচ্ছি। আপনার যে এটা দিবেন, এটার ভিতরে আপনি মূলত আপনার এই মিক্সারটা রেখে দেবেন মূলত পানির ভিতরে, একদম দেখবেন লিকুইডে পরিণত হয়ে যাবে। আমি মূলত করে এটাকে রেখে দিচ্ছি অটো তাপমাত্রায়, একদম লিকুইডে পরিণত হয়ে যাবে। আমি এখন এই অবস্থায় আছে দেখাচ্ছি, আমার সাথেই থাকুন। আপনি মূলত আলহামদুলিল্লাহ আমি যদি দেখাই, যে দেখেন এখন কিন্তু আমার এটা একদম সবটা মানে একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি পাওয়ারটা এখন অফ করে দিলাম, পাওয়ারটা অফ করে দিলাম। এর সাথে আমি সামান্য পরিমাণে কালার ব্যবহার করবো। আপনারা আপনাদের মতো করে কালার ব্যবহার করবেন। সামান্য পরিমাণে মাইকে কালার ব্যবহার করবেন। আপনাদের করে কালার ব্যবহার করবেন। সামান্য পরিমাণে ব্যবহার করছি।
ব্যায়ামটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন একটু মিক্স করে ভালো করে মিক্স করে আমার পাত্রে আমি ঢেলে নেব। ব্যাস, আমি এখন পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা যারা আই করেন আপনারা এই ধরনের সুন্দর সুন্দর কোটা ব্যবহার করবেন। এগুলো মূলত কিনতে পাওয়া যায়। আর প্রতিটা পিস 8 থেকে 10 টাকা 15 টাকার মধ্যে পড়বে। আমরা মূলত এটার ভিতরে কী করবো, ঢেলে নেব। আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। ব্যাস, ব্যাস ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম। মূলত দেখেন, আমি যদি আপনি দেখাই, জমে গেছে কিন্তু দেখেন অলরেডি কিন্তু জমে গেছে, একটু জমে যাবে। তারপর আমি আপনাকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। সাথে থাকুন আমার। এই অবস্থায় মূলত এটাকে আমরা মিনিমাম 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার মতো আপনার রেখে দিই। রেখে দেওয়ার পরে দেখবো যে মূলত কীভাবে এটা জমে। সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, আমি যদি একটু কাছে নিয়ে দেখাই, দেখেন যে আমার লিপ বাম কেমন হয়েছে আসলে। বাস, আপনি মুখ আটকিয়ে চমৎকার কিন্তু একটি আবার আপনার লিপ বামটি তৈরি হয়ে গেছে। আমি একটু এটা আটকিয়ে দেখাই। দেখেন আসলে এই লিপ বাম নারী পুরুষ উভয় ব্যবহার করে। তাই আপনারা যারা বানাতে চান আপনাদের মতো আপনারা কালার ব্যবহার করেন। সাধারণত হালকা কালারই ব্যবহার করা হয়। দেখেন খুব সুন্দর। হাতে কলমে যদি শিখতে চান তারও ব্যবস্থা আছে, আপনি আপনার মতো করে শিখতে পারবেন। এর যে মূলত আজকের আমাদের কোর্সটি আমি খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি, মূলত আপনাকে বানিয়ে দেখানোর জন্য। কোনো কেউ জানা থাকলে আপনি কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। দেখেন আমি যতটুকু লিপ বাম এখানে বানিয়েছি, আমি কতটুকু প্রোডাক্ট খরচ করেছি আপনারা দেখেছেন। তাতে মূলত কত টাকা খরচ হয়েছে, কিন্তু এই প্রতি 50 গ্রাম লিপ বাম এখন বাজার মূল্য কত? আমি যে প্রোডাক্টগুলো এখানে ইউজ করেছি একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট, একটুও কিন্তু মানে নর্মাল কোনো প্রোডাক্ট ইউজ করিনি। আপনি বিওক্সগুলো যদি দেখেন, তারপর ইমিফ্রন ওয়াক্স, তারপরে অন্য যে প্রোডাক্টগুলো সব কিছু হাই কোয়ালিটির প্রোডাক্ট। অবশ্যই আপনার ভালো লেগেছে। আমার চ্যানেলের সাথে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি আপনাকে সবচেয়ে ভালো বেস্ট মানের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনার সর্বাঙ্গীন মন কামনা করছি। আল্লাহ হাফেজ।